গুড মর্নিং ফ্রম গুপ্তকাশী। তো আমরা তো সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর চলুন আপনাদের কালকে যেমনটা বলেছিলাম বাইরের ভিউটা দেখাবো যে কি অসম্ভব সুন্দর। চলুন আপনাদের নিয়ে যাই বাইরের ভিউটা জাস্ট সকালবেলা অসম্ভব সুন্দর লাগছিল। এখন কেমন লাগছে সেটা একবার দেখাই। তো এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে বাইরের ভিউটা। এখন সানরাইজ হচ্ছিল জাস্ট এই দুটো পাহাড়ের মাঝখান থেকে কর্নারটা দিয়ে সূর্য উঠছিল, অপূর্ব সুন্দর লাগছিল তখন। আর ওই যে সাইড দিয়ে ঝর্ণার আওয়াজটা আসছে। তো চলুন এরপরে আর কোথায় যাই সেটা আপনাদের সকলকে দেখাবো। আর বেরিয়ে পড়ি, আর আমি তো রেডি। তো এটা হচ্ছে আজকে আমার লুক। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। চলুন ঘুরে আসি। তো তাড়াহুড়ো করে তো গাড়িতে উঠে পড়তে হলো, আর এর মাঝেই ঘটে গেছে আমাদের সঙ্গে এক আশ্চর্য ব্যাপার। জানেন তো, আমাদের হোটেল থেকেই ওয়াকিং ডিস্টেন্সে 5-7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে ছিল বিশ্বনাথ টেম্পল। তো এতটা কাছে মনটা মোটেই মানছিল না যে মন্দিরে গিয়ে একবার দর্শন না করে চলে যাব এখান থেকে, যেটা আমাদের কিন্তু প্ল্যানিংয়ে একদমই ছিল না। কিন্তু ওই সব কিছু আগে থেকে ঠিক করা থাকে, বাবা হয়তো সব কিছু আগে থেকে ঠিক করেই রেখেছিল, যার জন্যে আমরা এই দর্শনটা পেয়েছি। মনটা একদম আনন্দে খুশিতে ভরে গেছে, এত সুন্দর দর্শন পেলাম। কিন্তু ওখানে তো ফটো সেশন করা যায় না, ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো আপনাদের সকলকে সেটা আর দেখাতে পারলাম না। তো আমরা কিন্তু কথা বলতে বলতে বেশ অনেকটা চলে এসেছি। আর চারিদিকটা কি অপূর্ব সুন্দর লাগছে না, একদম সবুজে ঘেরা। রাস্তাঘাটগুলো হঠাৎই খারাপ হয়েছে বৃষ্টির জন্যে। এর আগে নাকি রাস্তা এতটা খারাপ ছিল না, কিন্তু তবুও যাই হোক, আর রাস্তা যে ভালো আছে, আমরা পৌঁছতে পারবো, এটাই সব থেকে বড় কথা। চারিদিকটা দেখুন, বৃষ্টি হয়ে মাটি একদম কাদা কাদা ভাব। আর এখনও সেই বর্ষার যে ভাবটা বৃষ্টির পর সেটাই। এর মধ্যে ঝিরিঝিরি এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। তো আমরা সমস্ত উপরে যা ব্যাগ লাগেজ ছিল আমাদের, সেগুলোকে আবার সুন্দর করে প্লাস্টিক দিয়ে আটকে দিলে, যাতে আমাদের যা কিছু উপরে ব্যাগ লাগেজ আছে ওগুলো ভিজে না যায়। কী আর করবো, ওই তো সম্বল, এখন ওটা যত সুন্দর করে বাঁচিয়ে রাখা যায়। অনেক বেশি লাগেজ তো সঙ্গে নেই। আর ওই সামনে ব্রিজটা দেখা যাচ্ছে, আমরা কিন্তু ওই ব্রিজটা পার করেই ওপারে যাব। আর চলুন ধীরে ধীরে চোপতার পথে এগিয়ে যাওয়া যাক। আর জানেন তো, এখানে আসার পর থেকে আমরা প্রত্যেকবার যে আমাদের গাড়ি চালিয়ে আমাদের ঘুরিয়ে নিয়ে যাচ্ছে সেই দাদারা এত ভালো। আজকেও যে দাদা আমাদের গাড়িটা চালাচ্ছে এখানকার লোকাল, কিন্তু চারিদিক সম্বন্ধে ওনার তো এত ভালো নলেজ রয়েছে, সেটা তো আর বলার কথাই নয়, যেহেতু উনি এখানকার লোকাল তাই। আর তার সঙ্গেও উনি আমাদের মতনই একদম ভ্রমণ প্রেমিক মানুষ, মানে উনি ঘুরতে ভীষণ ভালোবাসেন। উনি নাকি এই 4-5 দিন আগেই বসুন্ধরা ঘুরে এসেছেন। তো তারই গল্প আমরা শুনছিলাম। জানি না কপালে আছে কি না, বসুন্ধরা ট্রেক করতে পারবো কি না, শরীর সঙ্গ দেবে কি না, কিন্তু একবার না চেষ্টা করে দেখবো যে কতটা সম্ভব হয়। আর এই দাদার সঙ্গে কথা বলার পরে আমাদের মনের সেই উৎসাহটা যেন আরও অনেকটা বেড়ে গেছে। তো দেখুন না, চারিদিকের পাহাড়ের মাঝখান থেকে যেন মেঘগুলো উঁকি মারছে আর আমাদের ডাকছে। তো আমরা তো এগিয়ে চলেছি চোপতা। আর চোপতা নাকি একদম মিনি সুইজারল্যান্ড, এত অসম্ভব সুন্দর। তো আস্তে আস্তে কিন্তু আমরা সেই সৌন্দর্যের দিকে এগিয়ে যাচ্ছি। এখনই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, পাহাড়, মেঘ, সবটা দেখে মন ভরছে না। জানি না সামনে আরও কত সৌন্দর্য অপেক্ষা করছে। তো সেই সবটা তো আমাদের সকলের সঙ্গে শেয়ার করবো, তার জন্য সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর অবশ্যই যারা যারা সমস্ত আপডেট আগে পেতে চান, তারা আমার ইনস্টাগ্রাম শম্পা.সরকার.5095 বা ফেসবুক শম্পা সরকার, এই দুটো অবশ্যই চেক করে দেখতে পারো। অবশ্যই যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এত ভালোবাসা দিয়েছো, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখতে দেখতেই আবার দেখছি আকাশটা মেঘলা করে আসছে। জানি না এত সৌন্দর্য চারিদিকটা, সেটা কতটা ক্যামেরা বন্দি করতে পারছি। চেষ্টা করছি যতটা সম্ভব সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার। আর এবার কিন্তু সত্যি সত্যি একটু ঠান্ডা লাগছে, কিছু ছিল না গরম জামা কাপড় সঙ্গে, সবটা তো উপরে ব্যাগে তুলে দিয়েছি। আস্তে আস্তে আমাদের জানলার কাজগুলো তুলে দিতে হচ্ছে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। কারণ যত উপরের দিকে উঠছি না, তত ঠান্ডাটা বাড়ছে। তো এটা তো বুঝতে পারিনি, জানা থাকলে ওপরের শীতের জামা কাপড়গুলো কিছুটা নামিয়ে নিতাম, সঙ্গে অন্তত একটা চাদর রেখে দিতাম।
তো চলুন এই ঠান্ডা ঠান্ডা উপভোগ করতে থাকি, আর তার সঙ্গে একটু আমরা রাস্তার যে ভিউ আছে সেটাও এনজয় করি। আর দেখুন, বলতে বলতে বৃষ্টির দেখা পাই আর না পাই, কোথা থেকে এক ঝাঁক মেঘ মামা কিন্তু উড়ে চলে এসছে। সবটা মনে হচ্ছে আমাদের গাড়ির সামনেই, চারিদিকটা পুরো মেঘে ঢাকা। আর এত ভালো লাগছে, দু সাইডে উঁচু উঁচু পাইন গাছগুলো। তো মানে এই যে প্রাকৃতিক পরিবেশটা, বলে না পাহাড়ের হয়তো প্রত্যেকটা আবহাওয়া অন্যরকম, আর অন্যরকম সৌন্দর্য নিয়ে আসে। সমস্ত গাড়িগুলো সামনের দিকে আস্তে আস্তে চলা শুরু করেছে, কারণ সামনে তো খুব বেশি দূর বোধহয় দেখা যাচ্ছে না, তাই সব গাড়িগুলোই দেখুন লাইন ধরে ধীরে ধীরে আস্তে আস্তে চলছে। তো আমরাও এটা এনজয় করছি, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা, তার সঙ্গে একদম স্লো রাইড। তো সেটাই সবার সঙ্গে ভাগ করলাম। হয়তো পরিষ্কার আকাশ থাকলে চারিদিকটা অন্যরকম সুন্দর মনে হতো, কিন্তু এই মেঘলা ওয়েদারও কিন্তু চারিদিকটা অসম্ভব সুন্দর। আশা করছি ফেরার পথে হয়তো চারিদিকটা একদম রোদ ঝলমলে আবহাওয়া পাবো। সবসময় সবাই আমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা একা একা ঘুরতে যাও, তোমাদের কেমন লাগে, বোরিং লাগে না একটুও? কখনো মনে হয় না যে দুজন একা না বোকা? বিশ্বাস করুন, একটুও একা বোকা কিচ্ছু মনে হয় না, খুব ভালো লাগে। দুজনের সঙ্গটা আমরা অনেক বেশি উপভোগ করি। তার সঙ্গে বাড়তি পাওনা, আজকে আমরা যে গাড়িটা নিয়েছি সেই গাড়িতে আমাদের সঙ্গে আরও 4 জন আছে, যারা আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার্ড করেছে। সব থেকে ইন্সপায়ার্ড করেছে আমার একটা ফ্রেন্ড, এখন ফ্রেন্ডই বলবো কারণ আমরা এতক্ষণ গাড়িতে গল্প করতে করতে ফ্রেন্ডই হয়ে গেছি। ও না ইউপির, ও একা একা 4 ধাম যাত্রা করতে বেরিয়েছে। তো এটা আমার কাছে অনেক বেশি ইন্সপায়ারিং। কেন ইন্সপায়ারিং? কারণ ও একটা মেয়ে, আর এটা কিন্তু ওর প্রথমবার না, এটা কিন্তু ওর চতুর্থবার। তো সত্যি ইন্সপায়ারিং না? অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাতে ভুলো না কার কার এটা অনেক বেশি ইন্সপায়ারিং মনে হয়েছে। তাছাড়া ছিল আরও 3 জন, প্রত্যেকেই আমার ভাইয়ের সমতুল্য। 3 জনই কেরালার, কিন্তু একে অপরকে কেউই চিনত না। প্রত্যেকেই কিন্তু এই ট্রিপে এসে একে অপরের সঙ্গে পরিচিত, আর এখন তারা বন্ধু। তো এই ছিল আজকে আমার ভিডিও। সকলের কেমন লাগলো অবশ্যই জানিয়ে। চোখটার এখানে মারাত্মক ঠান্ডা, মারাত্মক, জ্যাকেট থেকে সব পরে নিতে হয়েছে। এখন তো আমরা এখানে বসেছি ব্রেকফাস্টের জন্য। এখানে ব্রেকফাস্টে আছে আলুর পরোটা, তার সঙ্গে আচার। এটা আমরা খাওয়া দাওয়া করে নেব, ব্রেকফাস্ট করি, তারপরে উঠবো ট্রেকিংয়ের জন্য। और एक बहन के साथ परिचय हुआ। और मेरे हम लोग जब गाड़ी में आ रहे थे, मेरे साथ फ्रेंड, नया फ्रेंड बन गया मेरा। नाम बता दो। करिश्मा, यूपी कानपुर से। তো আমার নতুন ফ্রেন্ড ইউপি কানপুরে, করিশ্মা। ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। ব্রেকফাস্টে আলুর পরোটা, যেটা 1 পিস 50 টাকা ছিল। তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করেই কিন্তু ট্রেক শুরু করার জন্য রেডি। আর এই সিঁড়িটা থেকে উপরে উঠলেই কিন্তু এরপর আমরা ট্রেকটা শুরু করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এবং কাছের মানুষ, বন্ধুবান্ধব সকলের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সকলকে টাটা, গুড বাই, খুব ভালো থেকো সকলে।